আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় পাইপরার ছাত্র ভাইরা, আমি আপনাদের মধ্যে আরেকটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং এর কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়। অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা জানেন, আমরা যে যেভাবে কাজ শিখি না কেন, যে যেভাবে ড্রয়িং করতে পারি না কেন, ড্রয়িং এর ভিতরে একমাত্র কঠিন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোলিং। আপনি যদি রোলিং ভালো মতন আয়ত্ত করতে না পারেন, আপনি ভালো ফোরম্যান, ফ্যাব্রিকেটর, সুপারভাইজার হতে পারবেন। সৌদি আরবে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মেকানিক্যাল সাইড, পাইপিং। আমার মনে হয় বাংলাদেশের হাজারো লাখো লোকের কর্মসংস্থান হচ্ছে এই পাইপটার কাজের মাধ্যমে। প্রিয় ভাইরা, তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং এর টেমপ্লেট কিভাবে তৈরি করা হয়। চলুন ভিডিও লম্বা না করে আমরা আপনাদের ক্লায়েন্ট সর্বপ্রথম প্রশ্ন করতে পারে, রোলিং কত প্রকার? আমরা অনেকে বলি 2 প্রকার, অনেকে বলি 3 প্রকার, দুটাই সঠিক। আসলে যারা 2 প্রকার বলেন তারা অবশ্যই ক্লায়েন্টকে বুঝাবেন যে ভার্টিক্যাল রোলিং, হরিজন্টাল রোলিং, আর একটা রোলিং আছে দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে ডাবল। আর যারা 3 প্রকার বলেন তারা তো বলেই দিয়ে থাকেন। তো আমি পূর্বে অনেকগুলো রোলিং এর ভিডিও দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন আপনার রোলিং গুলো দেখবেন। আসলে ড্রয়িং, একটা ছেলে যদি ড্রয়িং শেখে 1 সপ্তাহ লাগে শুধু ড্রয়িং শিখতে। আমার এরকমের মনে হয় 1 সপ্তাহ 10 দিনের ভিতর সম্ভব। তো রোলিংটা অনেক সময় লাগে। তো এটা হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল রোলিং। ভার্টিক্যাল রোলিং কে আপনি কিভাবে টেমপ্লেট তৈরি করবেন, ঠিক আছে? তো আমি আগেই বলেছি যে ভাই, সর্বপ্রথম ড্রয়িং এর ডাইরেকশন ছয়টা আপনি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন এটা আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 2, প্রত্যেকটা রোলিং এর কোনটা সেট, কোনটা ট্রাভেল, কোনটা রান, এ আপনাকে জানতেই হবে 100%। আপনি সেট, রান, ট্রাভেল না বুঝলে আপনি রোলিং পারবেন না মাঝখান থেকে দেখে। যারা একদম নতুন আমার পূর্বের সিরিয়াল থেকে একটু দেখি। তো প্রথমেই ভার্টিক্যাল রোলিং এর কিছু বিস্তারিত। ভার্টিক্যাল রোলিং প্রথমত এলিভেশন মানে উচ্চতা, এই পাশের উচ্চতা আর এই পাশের উচ্চতা সমান থাকবে না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, মাঝখানের যে দাগগুলো থাকবে এই দাগগুলো আপ এবং ডাউন আকারে থাকবে। নাম্বার 3, যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, ভার্টিক্যাল রোলিং এর পাইপ চলে সবসময় রানের উপর, ঠিক আছে? সবসময় রান যেদিকে থাকবে আপনার পাইপ ওই দিকেই আপ ডাউন হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং এর আলোচনা। তো এই যে দেখেন, আমাদের সর্বপ্রথম নর্থ থেকে সাউথের দিকে আসছে পাইপ, এরপর ইস্টের দিকে গেছে, এরপরে ডাউনে আসছে, এরপর আবার কোথায় সাউথের দিকে গেছে। তো আমরা ভাঙাই, এই যে আমার নর্থ, এই যে আমার বুকের দিকে সাউথ। আপনি যেখানে দাঁড়াবেন সামনে নর্থ, পিছনে সাউথ, ডানে হাতে ইস্ট, বাম হাতে ওয়েস্ট, এই 4টা জিনিস একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে। তো আপনি যখন স্টার্ট করবেন নর্থ থেকে, এই যে আমি নর্থ থেকে সামনে এসেছি, এবারে ইস্টে গেছে, ইস্ট আমার ডান হাতে, এই যে আমি আস্তে করে ঘুরিয়ে দিলাম ইস্টের দিকে, দেখেন খেয়াল করেন, এই যে আমি ইস্টের দিকে ঘুরিয়ে দিলাম, আমি নর্থ সামনে, এই যে নর্থ থেকে সাউথে আসছে, আবার গেছে ইস্টে, এই যে ইস্টে, এরপরে ডাউন, এই যে আমি ডাউনে দিয়ে দেবো। আর আমরা যখন ভাঙাবো সবসময় জয়েন্টে ধরেন, যাতে জয়েন্টে না দিলে অনেক সময় এরকম হয়ে যাবে, যদি এখান থেকে ধরেন এরকম হয়ে যাবে। তো জয়েন্ট থেকে ধরেন এবং প্রত্যেকটা 90 দেখেন, এই যে এই ব্যান্ড গুলো যাতে সোজা হয়। এরপরে কি করবেন, ভার্টিক্যাল রোলিং এর 1 নম্বর শর্ত কি, পাইপ সবসময় রানের উপর আপ এবং ডাউন হয়। আমার রান কোনটা, এটা রান, রান কোন দিকে আছে, সাউথে আছে, এই যে সাউথ আমার বুকের দিকে, এই যে আমি সাউথের দিকে দিয়ে দিচ্ছি, সাউথের দিকে কি হয়েছে, পাইপ আপ হয়েছে, তাহলে আমি এখানে একটু আপ করে দিলাম, এই দেখেন আপ করে কি বলছেন যে পাইপ আবার কোথায় গেছে, সাউথের দিকে। আমার পাইপ কি করতে হবে,
এই যে সাউথের দিকে চলে গেল পাইপটা। এবার কি বলছে, আবার ডাউন হয়েছে, এবার আবার আপনাকে এই যে আপনি ডাউনে দিয়ে দেখেন, খেয়াল করেন প্রথমে নর্থ থেকে এই যে নর্থ সামনাসামনি দেখেন, নর্থ থেকে এই যে সাউথ, এবারে গেছে ইস্টে এই যে ডানাতে, এবার ডাউন আসছে, ডাউন দিছি, এবার কি করছে ভার্টিক্যাল রুলিং এ আমি আবারও বলছি রান যেদিকে থাকবে ওই দিকেই পাইপ আপ এবং ডাউন, ঠিক আছে? ডাউন কোন দিকে হবে, আপ কোন দিকে হবে, অর্থাৎ সেট যে পাশে থাকবে ওই পাশে আপ হবে, ঠিক আছে ভাই? তো আমরা রান কোন দিকে, সাউথের দিকে, এই যে আমার সাউথের দিকে কি করছে আমি হালকা এই যে আপ করে দিছি, দেখেন যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু আমি কি করছি আপ করে দিছি, আপ করে দেওয়ার পর আবার পাইপ কোন দিকে চলে গেছে, পাইপ সাউথে চলে, এখানে আমার এলবো হয়ে গেছে, সাউথে এসে এবার ডাউন হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আমাদের আজকে ভার্টিক্যাল রুলিং এর টেমপ্লেট তৈরি করা। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা সৌদি আরব থেকে অনেকেই ফোন করে বলে ভাই কাজ নেই, কাজ নেই। ভাই সৌদি আরবে কাজের কোনো অভাব নাই যদি আপনি কাজ জানেন। এই বাংলাদেশে আপনি একটা অন্তত কিছু না পারেন, ধান কাটা শেখেন ভালো, দেখবেন আপনার বাড়িতে সবসময় লোক আসতেছে, ভাই আমার কিষানটা আপনাকে দিতে হবে। বিদেশেছেন আপনি কাজ জানলে আপনার কাজের কোনো অভাব নাই। প্রিয় ভাইরা, আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে বিভিন্ন প্রজেক্টে আমি পাইপিং সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি নিজে দেখেছি সৌদি আরবে যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। আলহামদুলিল্লাহ এখন মানুষ বুঝতে চেষ্টা করতেছে। এই নয়াইলে সুদূর কুমিল্লা, পাবনা, ঢাকা থেকে পর্যন্ত, ঢাকা বসুন্ধরা, ঢাকা গাজীপুর, ঢাকা দুহাত থেকে পর্যন্ত এই আমার কাছে এসে কাজ শিখতেছে। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত। তো সবার প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ।